1945 সালের এক শান্ত সকাল। হিরোশিমা জেগে উঠছিল প্রতিদিনের মতোই। কেউ জানত না এই শান্ত মুহূর্তটাই ইতিহাসের শেষ স্বাভাবিক সকাল। উচ্চ আকাশে একটি বিমানের ছায়া, কোনো সতর্কতা নেই, শুধু একটি নীরব পতন, যার অর্থ তখনও কেউ বুঝতে পারেনি। তারপর একটি আলো, সূর্যের চেয়েও উজ্জ্বল, একটি শব্দ যা সব শব্দকে মুছে দেয়। আর তারপর কিছুই নেই। শহরটি এক নিঃশ্বাসে পরিণত হয় ধ্বংসস্তূপে। ধোঁয়া সরে গেলে দেখা যায় মানুষ নেই, শুধু ছায়া আছে। ঘড়ি থেমে আছে এক নির্দিষ্ট সময়, সময় যেন এখানেই মারা গেছে। 3 দিন পরে আরেকটি আলো, নাগাসাকি। মানুষ এবার বুঝতে শুরু করে এটা দুর্ঘটনা নয়, এটা সিদ্ধান্ত। যারা বেঁচে গিয়েছিল তারা বুঝতে পারেনি মৃত্যু তখনও তাদের শরীরের ভেতরে কাজ করছে। একটি অদৃশ্য শত্রু, ধীরে, নীরবে। যুদ্ধ থেমে যায়, কিন্তু প্রশ্ন রয়ে যায়, এই শক্তি কি শান্তির প্রতীক নাকি মানবজাতির সবচেয়ে ভয়ঙ্কর আবিষ্কার? হিরোশিমা ও নাগাসাকি আমাদের অতীত নয়, এরা আমাদের ভবিষ্যতের সামনে রাখা এক সতর্ক আয়না।